আমন্ত্রণ জানাচ্ছি আমি কেকা ফেরদৌসী। আজকের আমাদের উন্মুক্ত রান্নাঘরে আমরা আজকে আসছি ঢাকা শহরে একটা বাড়ির ছাদে মনোরম পরিবেশে। এখানে দেখতে পাচ্ছেন পুকুর, গাছপালা, পাহাড় পর্বত, বিল্ডিং অনেক কিছুই আছে। আর বিশেষ করে আজকের আমাদের সাথে আছেন আগামী প্রজন্মের মডেল জনাব ইখলাসুর রহমান রায়হান। তিনি আমাদের অনুষ্ঠানে আজকে আসছেন। তো রায়হান সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি শুনলাম ইদানিং খুব ব্যস্ত থাকেন, তার মধ্যেও অনেক হ্যাঁ, আমি ব্যস্ততার মধ্যে আসছেন। নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। তো আপনি যেহেতু বলছেন তাই আমি না এসে পারলাম না। আসলে আপনার রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। আচ্ছা আচ্ছা, তো আপনি বর্তমানে একটা মানে অনেক ভালো রান্নার আইটেম আবিষ্কার করছেন শুনলাম। তো সেটা হ্যাঁ, আমি একটা রান্না নিজে নিজে অনেক কষ্ট করে শিখেছি। সেই রান্নাটা হচ্ছে গরুর মাংস দিয়ে কিভাবে চিংড়ি মাছ ভুনা করা লাগে, সেই রান্নাটা। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে সেগুলো একটু দর্শককে দেখাবো কিভাবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চিংড়ি আমি মাছ দিয়ে গরু মাংস রাখতে হয় সেটা আমরা তাহলে আমি আপনাকে দেখে দিচ্ছি, আপনি একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি হ্যাঁ? একটু বসেন। আমি অবশ্যই অবশ্যই। দর্শক তো আপনি চুলাটা একটু জ্বালিয়ে নেন। আচ্ছা আচ্ছা, চুলাটা জ্বালাচ্ছি প্রথমে আমরা। তো দর্শক, আমরা এখন চুলা জ্বালাচ্ছি প্রথমে। চুলা জ্বালাচ্ছি এখন। এখন তো আপনি এখানে তেল দেন। আচ্ছা, তো তেল দিতে হবে দর্শক। 2 টেবিল চামচ। না না, এইভাবে বলা যাবে না, এভাবে বলা যাবে না, পরিমাণ মতো বলতে হবে। তো চামচ চামচ বলা যাবে না, দর্শক তো শিখে ফেলবে। আমি তো দর্শকদের শেখানোর জন্যই বলতে চাচ্ছি। আচ্ছা, না না, দর্শক তো চালাক আছে, এমনি শিখে যাবে। তো দর্শক, আমরা তেল দিলাম এখন। এখন আপনি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ এগুলো আছে, আপনি পরিমাণ মতো দিয়ে দিন। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে মশলাগুলো আর কি দিতে হবে। আমরা দিলাম, তারপরে এটা একটু সুন্দর করে ভেজে নেন। এগুলো একটু ভেজে নিচ্ছি দর্শক। এগুলো ভেজে নিলাম। এখন এটা একটু বাদামি কালার হয়ে আসছে। বাদামি কালার হলে তারপরে আমরা এখন আপনি এখান থেকে গরুর মাংসটা দিয়ে দেন। তো আমরা দর্শক, আমরা গরু মাংস দিচ্ছি আমাদের মাংস। দর্শক, আরে আপনি দেখেন, আমি তো বলছি না, আপনি করেন, আমি দেখাচ্ছি। দর্শক, আমরা গরু মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে গরু মাংসটা একটু সিদ্ধ হোক, এর জন্য আমরা এটা দিয়ে একটু ঢেকে রাখি। আমরা একটু ঢেকে রাখতেছি। হ্যাঁ, আপনি ঢেকে রাখেন। গরু মাংস ঢেকে রাখছি এখন। তো আমরা এর আগে আসলে বিভিন্ন আপনাদের জায়গায় আর কি রান্না দেখাইছি। আজকের আমরা দেখাচ্ছি যে এখানে একটা বাড়ির সাথে কিভাবে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে গরু মাংস, সেটা আজকে আমার মনে হয় মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে মাংসটা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এখন আপনি এখানে চিংড়ি ভালো একটা ঘ্রাণ আসতেছে। চিংড়ি মাছটা একটু দিয়ে আচ্ছা দেন। আচ্ছা, চিংড়ি মাছটা এখন দর্শক আমরা চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটা দিব আমরা। পরিমাণ মতো সবগুলো দিয়ে আমরা সবকিছু পরিমাণ মতো দিলাম। এখন দর্শক যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু ভাজতে হবে আর একটু। তো এখন আমরা আবার একটু এটা ঢেকে দিব। আমরা একটু ঢেকে দিব দর্শক। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। থেকে আমাদের এখানে রান্না, আমার মনে হয় আমাদের রান্নাটা প্রায় শেষ। রান্না প্রায় হয়ে গেছে দর্শক। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, খুব সুন্দর গান আসছে। তো এটা মনে হচ্ছে খুব স্বাদ হবে খেতে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে চুলাটা নিভিয়ে এখন আমরা এটা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর রান্না হচ্ছে। আমরা এটা এখন নিয়ে নিব। আর এটা হচ্ছে কি আমরা আমাদের প্রধান যে আমাদের আজকে অতিথি, তিনি আজকে টেস্ট করবেন যে আমাদের রান্নাগুলো কেমন হলো। খুব সুন্দর, জোস, খুব সুন্দর। আপনারা দর্শক এটা খেলে বুঝতে পারবেন যে আসলে এটা কী জিনিস, না খেলে বুঝতে পারবেন না। যাই হোক, আমাদের আজকের অতিথি এটা খেয়ে টেস্ট করবেন। যাই হোক, আমি একটু খাবো, যদি অতিথি খাইতে বলে না খেলে। হ্যাঁ, অবশ্যই আপনিও খাবেন, আমিও খাবো। এবং দর্শক সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের যে শ্রদ্ধেয় কেকা ফেরদৌসী আপা, ওনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাবো। আপনি একটু অবশ্যই দর্শক, এটা কিন্তু কাঁচি দিয়ে খেতে হবে, এটা কিন্তু চামচ দিয়ে খেলে হবে না দর্শক। সব কিছু আপনি একটু খেয়ে দেখেন, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। একটু কাঁচিটা দিন। বাহ, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে দর্শক। এটা আপনার মনে হয় না আমার চোদ্দ গোষ্ঠীতে এরকম আর কি কোনো ঘ্রাণ, কোনো গন্ধ পাইছি। যাই হোক, খাওয়ার পর কি হয় আল্লাহ। যাই হোক, তো দর্শক সবাইকে আমন্ত্রণ রইল কেকা ফেরদৌসী আপনার এখানে আসার জন্য। যাই হোক দর্শক, আজকে রান্না এই পর্যন্তই শেষ করলাম। আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন, আরও বহুত আপনাদের আকর্ষণীয় রান্না আমরা উপর দিব। ভালো থাকবেন সবাই।